আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়কের উস্তাদ যদি সমন্বয়কদেরকে বাটপার বলে, মির্জাফর বলে, সিটার বলে, দখলবাজ বলে, সাদাবাজ বলে, তাহলে আমরা কি বলবো? আমরা তো চাই দেশে শান্তি শৃঙ্খলা, সৎ মানুষ। কিন্তু সমন্বয়কদের যিনি উস্তাদ, গুরু, উস্তাদে ইলিয়াস, সেই ইলিয়াস কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হান্নান মাসুদ, যিনি মিডিয়ায় যে খুব কান্নাকাটি করেন সেম্পিতি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি নেওয়ার জন্য, তাকে সাবধান করেছে যে বিভিন্ন থানায় বিভিন্ন স্থানে তিনি আওয়ামী লীগের লোকের জন্য সুপারিশ করছেন। এজন্য মাসুদ ভালো হয়ে যাও ডায়লগে তাকে ওয়ার্নিং দিয়েছে। তার মানে বোঝা যায় যে ইলিয়াস সাহেব, আপনারা যেহেতু ইলিয়াসকে বিশ্বাস করেন, তিনি প্রমাণাদি ছাড়া এ ধরনের কথা বলেন না, অথচ বেঙ্গল গ্রুপের জামাইকে তিনি ছাড়ানোর জন্য সুপারিশ করেছেন, এ ধরনের কথা উঠেছে। আজকে তিনি আবার স্ট্যাটাস দিচ্ছেন। জানেন, রিসেন্টলি বিডিআরদের বিচার নিয়ে ফ্রন্ট লাইনে আছে সবচেয়ে সামনের সারিতে থাকা দুইজন, একজন হলো সাইফুল আর একজন হলো মাহিন। এই মাহিন এরা দেখবেন ওই বিডিআরদের বক্তব্য, বিডিআরের সব কথা তাদের মুখ দিয়েই বাইর হয়। তারাই আন্দোলনে ফ্রন্ট লাইন, সামনের সারিতে, তারাই বক্তৃতা দেয়, তারাই মিডিয়া ব্রিফিং করে, A to Z সবই করে। পরবর্তীতে মানে সাংবাদিক ইলিয়াস, অবশ্য এখন সাংবাদিক নয়, উনি বলেছেন যে সাইফুল, তোমাকে যেন আর বিডিআরদের পরিবারের আশেপাশে না দেখি, তাহলে নিশ্চিত কিছু আকাম কুকাম করছে, হয় টাকা পয়সা খাইছে, না হলে অন্য কিছু করছে। যে তোমাকে যেন আর বিডিআরদের আশেপাশে না দেখি, তোমার মতো সমন্বয়ক, আমরা তো সুন্দর করে বলি সমন্বয়ক, আর উনি বলেছেন সমন্বয়ক আর আমাদের দরকার নেই। এবং মাইনকেও বলেছে যে তোমরা যদিও সেখানে যাও, ওখানকার বিডিআরদের লিড বিডিআররাই দেবে, তোমরা তার ধারে কাছেও যাবা না, আর গেলেও পেছনের সারিতে থাকবা, নাইলে কিন্তু তোমাদের ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারাও কিছু অপরাধ হয়তো বা করে ফেলেছে, বা কিছু আকাম কুকাম হয়তো বা করে ফেলেছে, সেজন্য এরা জেনেছে, দেখা যায় আবার ফাঁস করে দেবে। কিছুদিন পরে দেখবেন আবার সাইফুলের আবার এই যে আগে জয় যে সভাপতি ছিল, ওর সাথে একটা ছবি পোস্ট করেছে। এভাবে তো অধিকাংশ সমন্বয়করাই আগে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, ভাই তিনি নালে তার বাপ, যে কোনো একজন সম্পৃক্ত ছিল। কিছুদিন পরে দেখবেন এই যে আমরা ইতিমধ্যে রাফি, হান্নান মাসুদ, সাইফুল, মাহিন, এদের মানে উস্তাদের কাছ থেকে এদের ছলচাতুরি, প্রতারণা, ভণ্ডামি, সাদাবাজি, দখলবাজি, শেখ অদল বদল ইত্যাদি বিভিন্ন বিষয়ে শুনেছি। এখন দেখবেন কিছুদিন পরে আর বাকি সমন্বয়ক আর কে আছে? অল্প কিছু সমন্বয়ক আছে যারা একটু নিরপেক্ষ নিউট্রাল থাকার চেষ্টা করে, বাকিরা তো মনে করেন বিভিন্ন দলে চলে গিয়েছে, যার রাজনৈতিক দলে চলে গিয়েছে। এখন দেখবেন কবে আপনার হাসনাত আবদুল্লাহ, সারজিস, এদেরকে নিয়ে আবার বিস্ফোরক মন্তব্য করে ফেলছে, যেটা দিয়ে ওদের আর মুখ লুকানোর আর কোনো উপায় থাকবে না। কারণ এখান থেকে 6 মাসের আগের তাদের চেহারা আর এখনকার চেহারা দেখলেই বোঝেন যে কিছু কিছু তলে তলে কিছু তো গলে, মানে কিছু একটা ঘটনা তো ঘটেছে, যেটা প্রকাশিত হলে ইজ্জত নিয়ে বাঁচাই বড় দুষ্কার হয়ে যাবে। তার চেয়ে বড়ো কথা হলো অন্যদের আর বলা রাখছে না, তারাই এখন বলছে তোমাদের মতো সমন্বয়ক আমাদের আর দরকার নেই। তার মানে আমি প্রায় একটা বলি, মির্জাফরের ইতিহাস বা কাহিনী যারা জানেন তারা একটু ঘেটে ঘুটে দেখবেন, মির্জাফরদের পরিণতি ঠিক ওই রকমই হয়। উনি যে দেশে থাকেন ওই দেশের লোকেরাই মির্জাফরের এই করুণ পরিণতি করেছিল। মির্জাফরের বংশ নির্বংশ করে দিয়েছিল, কুষ্ঠ রোগে মেরে ফেলেছিল। মানে মির্জাফরের জামাতা, মির্জাফরের ছেলে,
মির্জাফর কুষ্ঠ রোগে মারা গিয়েছিল, তার ছেলেকে তারাই মানে হত্যা করেছিল। এখন ঘটনা হয়েছে মির্জাফরদের পরিণতি ঠিক এরকমই হয়, যারা বিভিন্ন সময় আপনারা ন্যায়ের পথে না থেকে অন্যায়ের সাথে আপোষ করবেন, দেখবেন একদিন না একদিন এটা প্রকাশিত হবে। আর এই সত্য যখন প্রকাশিত হবে তখন আপনি না যেতে পারবেন সামনের দিকে, না যাইতে পারবেন ডান দিকে, না যেতে পারবেন বাম দিকে, না যাইতে পারবেন পেছন দিকে। আপনাকে চতুর্মুখে আক্রমণ করে চতুর্দিক থেকে কোণঠাসা করে আপনাকে শেষ করে দেওয়া হবে। তাই যারা এখনও মানে করেন সাধারণ ছাত্র আছেন, তারা এখনও সচেতন হন, অপকর্ম অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখেন, আর যে যা করেছেন সেটা ভুলে গিয়ে সুন্দর পথে চলে আসেন। কারণ মানুষ যখন অন্যায় করে তখন সেই অন্যায় থেকে আরও অন্যায়ের দিকে চলে যায়। সবসময় একটা কথা মনে রাখবেন, মির্জাফরকে কেউ ভালোবাসে না, কখনোই পছন্দ করে না। যেমন আপনারা দেখে থাকবেন, আপনারা পাকিস্তানকে ভালোবেসে যেসব বাংলাদেশিরা পাকিস্তানে চলে গিয়েছিল তাদের আজ করুণ পরিণতি। আজ 54 বছরের পরেও পাকিস্তানে থাকা বাংলাদেশি বিহারিরা নাগরিকত্ব পায়নি, তারা ওই দেশে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন এবং সত্যতে চলার চেষ্টা করেন। কারণ সাময়িককালের সুখ ভোগ মোহের কারণে নিজেকে বিসর্জন দেন না, সময় আছে, এখনও ভালো হয়ে যান। কারণ আপনাদের চলাফেরা গতিবিধি আচার আচরণ থেকে বোঝা যাচ্ছে আর ছাত্ররা এমনি টাকার লোভ সামলাতে পারা খুবই কঠিন। কারণ আপনাদের লাইফ স্টাইলই বলে দিচ্ছে আপনারা মানে কোনো না কোনোভাবে অন্যায় অপকর্মে জড়িয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আর এভাবে আপনাদের বাকি জীবনটা এভাবে ব্ল্যাকমেল করে করে আপনাদের মানে শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা সবকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।